সৌদি আরবে প্রথমবারের মতো নারীদের সাঁতারের পোশাক পরে ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দেশটিতে এই ফ্যাশন শোর আয়োজন করা হয়েছিল। এক দশকেরও কম সময় আগে সৌদি আরবের নারীদের শরীর ঢাকা পোশাক পরতে হতো। তবে এখন দেশটি সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই আয়োজনকে সংস্কারের পথে দেশটির এক ধাপ এগিয়ে যাওয়া বলছেন অনেকেই। সৌদি আরবের পশ্চিম উপকূলের একটি দ্বীপে সেন্ট রেগিস রেড সি রিসোর্টে বড় একটি সুইমিং পুলের পাশে করা হয়েছিল এই আয়োজন। সেখানে রেড সি ফ্যাশন উইক চলছে এবং এই আয়োজনের দ্বিতীয় দিনে নারীদের সাঁতারের পোশাক পরে ফ্যাশন শোর আয়োজন করা হয়েছিল। মরক্কোর পোশাক নকশাকার ইয়াসমিনা কাঞ্জলের নকশা করা লাল, গোলাপি, সবুজ, কমলা, নীল, ধূসর সহ নানান রঙের সাঁতারের পোশাকে একে একে হাজির হন নারী মডেলরা। ইয়াসমিনা কাঞ্জাল বলেন, আমরা এই আয়োজনে আরব বিশ্বকে প্রতিনিধিত্ব করা অভিজাত ও মার্জিত সাঁতারের পোশাক দেখাতে চেয়েছি। এই আয়োজনে যুক্ত থাকতে পেরে নিজেকে বেশ গর্বিত মনে করেন কাঞ্জাল। তিনি আরও বলেন, সাঁতারের পোশাক পরে নারীদের ফ্যাশন শোতে অংশ নেওয়া সৌদি আরবের একটি ঐতিহাসিক ঘটনা, কেননা দেশটিতে এবারই প্রথম এমন কোনো আয়োজন করা হয়েছে। রক্ষণশীল হিসেবে পরিচিত সৌদি আরবের সমাজকে পাল্টে ফেলতে চান দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এজন্য সৌদি আরবে ব্যাপক সামাজিক অর্থনৈতিক সংস্কার এগিয়ে দিচ্ছেন তিনি। এর অংশ হিসেবে নারীদের গাড়ি চালানো, পুরুষ অভিভাবক ছাড়া বাইরে যাওয়া সহ নানান অধিকার দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংস্কারের অংশ হিসেবে সৌদি আরবে সিনেমা হলও উন্মুক্ত করা হয়েছে। আয়োজন করা হয়েছে চলচ্চিত্র উৎসব, কনসার্ট আর ফ্যাশন শো। এর ধারাবাহিকতায় এবার সৌদি আরবে একটি অভিজাত রিসোর্টে সাঁতারের পোশাক পরে নারীদের ফ্যাশন শো আয়োজিত হলো।